চরম আসলেমি মঞ্চে গান ফাঁকি দিয়ে শুধু ঠোঁট নাড়ানো গায়কদের ধুয়ে দিলেন শ্রেয়া ঘোষাল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। গায়িকা শ্রেয়া ঘোষাল কনসার্টে ঠোঁট সিঙ্কিংকে অলস কাজ বলে সমালোচনা করেছেন। শিল্পীদের জন্য কঠোর পরিশ্রমের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। টিকিটের দাম দিয়ে দর্শকরা শিল্পীর গান শুনতে আসেন, কেবল তার উপস্থিতি দেখতে নয়। এই মন্ত্রেই বিশ্বাসী শ্রেয়া ঘোষাল। গত কয়েক বছর ধরে বলিউডের অনেক নামজাদা গায়ককেই লাইভ কনসার্টে লাইভ গান করেন না, পিছন থেকে রেকর্ড করা ট্র্যাক বাজে এবং তাঁরা শুধু ঠোঁট মেলান, যাকে বলে লিপ সিঙ্কিং। এরকমই দেখা যায়। এই শর্টকাট পদ্ধতি নিয়ে এবার তোপ দাগলেন শ্রেয়া ঘোষাল। তার মতে, মঞ্চে দাঁড়িয়ে লাইভ না গাওয়াটা একজন শিল্পীর চরম অপেশাদারিত্ব। একটি জনপ্রিয় পডকাস্টে অংশ নিয়ে শ্রেয়া বলেন, আমি বুঝি না মানুষ কিভাবে লাইভ কনসার্টে লিপ সিঙ্কিং করে। এটা কেবল দর্শকদের ঠকানো নয়, এটা নিজের প্রতিও অবিচার। এটাকে আমি আলস্য ছাড়া আর কিছুই বলবো না। তিনি আরও যোগ করেন যে মঞ্চে দাঁড়িয়ে লাইভ গাওয়ার মধ্যে যে আনন্দ এবং চ্যালেঞ্জ থাকে, তা রেকর্ড করা গানের উপর ঠোঁট মিলিয়ে পাওয়া সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, শ্রেয়া ঘোষালের হঠাৎ এই ক্ষোভ কেন? আজকাল অনেক গায়কই মঞ্চে নাচের পারফরমেন্স বা জৌলুস বাড়াতে গিয়ে গানে ফাঁকি দেন। শ্রেয়া মনে করিয়ে দেন যে টেকনোলজি সাহায্য করতে পারে, কিন্তু তা গলার পরিপূরক হতে পারে না। তার কথায়, দর্শকরা নিজের ত্রুটিসহ লাইভ গান শুনতে চান। সিডির নিখুঁত গান তো তাঁরা বাড়িতেই শুনতে পারেন, স্টেজে এসে সেটা কেন শোনাবো আমরা? শ্রেয়ার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আসতেই প্রশংসার জোয়ার বয়ে গিয়েছে। নেটিজেনদের বড় একটি অংশ তাকে সমর্থন করে লিখেছেন, আজকের অটোটিউন আর লিপ সিঙ্কিংয়ের যুগে শ্রেয়া ঘোষালই আসল গানের মশাল বয়ে নিয়ে চলেছেন। অনেকেই আবার আকার ইঙ্গিতে সেই সব গায়কদের বিঁধছেন যারা স্টেজে স্টান্ট করতে গিয়ে গান গাইতে ভুলে যান। শ্রেয়া, সুনিধি, সোনুর মতো শিল্পীরা কোনোদিনও মঞ্চে লিপসিঙ্ক করায় বিশ্বাসী নন। পারফরমেন্সের পাশাপাশি সুরে গান গাইতেও সিদ্ধহস্ত তাঁরা, এবং আমি মনে করি এটি একজন সত্যিকারের শিল্পীর মনোভাব হওয়া উচিত। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।